তো বস, এখন আমরা কথা বলবো নেটফ্লিক্সের মোস্ট অ্যাওয়েটেড সিরিজ ডেইলি ক্রাইম সিজন 3 নিয়ে, যেটা আজকে মুক্তি পেয়েছে, যেখানে আছে টোটাল 6টা এপিসোড এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি 45 মিনিট থেকে 55 মিনিটের মধ্যে। তো কেমন লাগলো ডেইলি ক্রাইম সিজন 3? আমি শুরুতে একটাই কথা বলবো, আমাদের এখানে যারা ওয়েব সিরিজ বানায়, যারা ইনভেস্টিগেটিং থ্রিলার বানায়, যারা পুলিশদেরকে সিনেমায় দেখায়, রিয়েলিস্টিক ওয়েতে দেখাক বা মেইন স্ট্রিম ওয়েতে দেখাক, তাদের না একটু পড়াশোনা দরকার রয়েছে, একটু রিসার্চ দরকার রয়েছে এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে একটু ভালো কাজ দেখার দরকার রয়েছে। কারণ তারা খুব বড় বড় বাতেলা মারে, খুব বড় বড় অ্যানাউন্সমেন্টও করে দেয়, তারপরে কাজগুলো যেভাবে আনে তখন আমরা বাজেট পাইনি, এই বাজেটে বানানো হয়েছে, ওই হাজারখানা কথাবার্তা। অ্যাটলিস্ট এদেরকে না বসে পাতাল লোক, ফ্যামিলি ম্যান, ডেইলি ক্রাইম এরকম কাজগুলো দেখা উচিত। প্লিজ দেখো এবং দেখে এইটুকু শেখো যে একটা কাজের পিছনে কতটা সময়, কতটা ডেডিকেশন এবং কিভাবে স্তরে স্তরে রিসার্চ করেছে। তার কারণ কিছু বছর পর না, যে অডিয়েন্সটা আজকে ঠিক আছে বাংলা কাজ হিসাবে, বাংলা কাজ সাপেক্ষে দেখে নিই, সেই হিসাবে একটু বেটার এই কথাগুলো বলছে, সেই অডিয়েন্সটা এরপরে পাতেও দেবে না। আমাকে এক লাইনে বলতে আমি বলবো, ডেইলি ক্রাইম সিজন 3 আবারও নিজের কন্টেন্ট প্রুফ করেছে। খুব ভালো বানিয়েছে ডেইলি ক্রাইম সিজন 3। আমি ভীষণ ইমপ্রেসড এবং সবথেকে ভালো লেগেছে তারা কিন্তু কোনোভাবে নিজের যে স্ট্যান্ডার্ড সেটাকে ডাউন করেনি। দেখো, সিজন 1 হচ্ছে ওজি, কিন্তু সিজন 3ও নিজের জায়গায় ভীষণ ভালো। গল্পটা একটু করে বলছি, এখানে গল্পটা তারা মোটামুটি রিভিল করেই দিয়েছে ট্রেলারে। এখানে বাড়ি দিদি, যে ক্যারেক্টারটা প্লে করেছে হুমা কুরেশি, সে মেয়েদেরকে এটা বলছে, কেউ ধরো চাকরির খোঁজ করছে, কেউ নিজের বিয়ে থেকে পালাচ্ছে, কারো একটা খারাপ পাস্ট রয়েছে, এদের প্রত্যেককে মুক্তি দেবে এই বলে এর যে চক্র সেটা কোথায় বিস্তৃত। অপরদিকে একটা বাচ্চা মেয়ে যে নিজের মৃত্যুর সাথে লড়ছে, দুটো কেস কিভাবে একে অপরের সাথে জড়িয়ে রয়েছে, শেফালিশা এবং তার টিম তারা যখন ইনভেস্টিগেশন চালাচ্ছে সেটা আলটিমেটলি কোথায় পৌঁছাচ্ছে। থেকে বেশি জানতে হলে তোমাকে নেটফ্লিক্সে গিয়ে 6 এপিসোডের এই শোটা দেখতে হবে। সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই শোয়ের জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। শোয়ের প্রথম পজিটিভ দিক হচ্ছে এই শোয়ের রাইটিং। ম্যাক্সিমাম কাজে যেরকমভাবে ইমোশন দেখায়, সেই ইমোশনটা ফিল হয় না। পাতাল লোক সিরিজটা তোমরা যদি দেখো, সিজন 2তেও বাচ্চাটার যে ইমোশনটা সেটা কিন্তু শেষে গিয়েও আমাদের মানে দারুণভাবে ওয়ার্ক করে। তুমি ডেইলি ক্রাইম সিজন 3 দেখো, এই শোতে যেভাবে একটা 14 বছরের মেয়ে, তার ইমোশন, একজন অসহায় মায়ের ইমোশন, একটা বাচ্চাকে নিয়ে গল্পটা যেরকমভাবে এগিয়েছে এবং দিনের শেষে রাশিকা দুগ্গলের ক্যারেক্টার বলি বা এখানে শেফালিশার ক্যারেক্টার বলি, তারাও তো একজন মহিলা। গল্পটাকে যেভাবে ওই চরিত্রগুলোকে যে জায়গায় নিয়ে যায়, ওই ইমোশনটা ব্যাপকভাবে শোতে ওয়ার্ক করে এবং কোনো জায়গায় ওটা ফেলে না। এত ডিটেলিং, এত রিসার্চ, এরকম ইনভেস্টিগেশন থাকা সত্ত্বেও তো এই শোটা ইমোশনালি ভীষণ স্ট্রং। একইভাবে যেভাবে ইনভেস্টিগেশনটা দেখিয়েছে, স্টেপ বাই স্টেপ ওখানে ডিটেলিং রয়েছে, তারা খুব আস্তে আস্তে সেটা বিল্ড করেছে, যেটা ডেইলি ক্রাইমে হয়ে থাকে এবং সেটা এবারও প্রপারলি হয়েছে। দারুণ কাজ হয়েছে সেখানে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানে পারফর্মাররা। হুমা কুরেশি ওই ক্যারেক্টারটায় বাড়ি দিতে জান এনে দিয়েছে। একজনের মুখে কাপড় গুজবে বা সে যখন নিজের গল্প শোনাবে বা যখন সে লাডো রানী বলছে, অপূর্ব। চরিত্রটাকে দেখলে আমাদের রাগ হয়, ঘেন্না হয়। দারুণ, জাস্ট দারুণ কাজ করেছে সে। একইভাবে এখানে শেফালিশা, তার ওই চার্ম, তার ওই যে প্রথমেই স্টেটমেন্ট দেওয়া যে আপনি বলে দিন, লিখে দিন যে আপনি আমাকে ইনভেস্টিগেশন করতে দেবেন না, এবং তারপর ওকে গেট আউট বলছে, থ্যাংক ইউ বলে বেরিয়ে যাচ্ছে। বা সেই ক্যারেক্টারটাই যখন ইমোশনাল হয়ে যায়, বা সেই ক্যারেক্টারটাই যখন ইন্টারোগেট করতে গিয়ে চুপ হয়ে যায়, বা সে যখন দেখছে এরকম অবস্থা, খালি ওর চোখ কথা বলে, দারুণ, অনবদ্য। রাজেশ থাইলাং বলি, রাশিকা দুগ্গল বলি, রাশিকা দুগ্গলের ক্যারেক্টারটা কি অপূর্ব লিখেছে। এখানে যদি বলি হচ্ছে সায়নী গুপ্তা, বা যদি এখানে বলি হচ্ছে এই পুরো যে ইনভেস্টিগেটিং টিমটা, ওই মেয়েটি, যেই মেয়েটি সার্ভাইভ করার চেষ্টা করছে, ওই 14 বছরের মেয়েটি, তার যে প্রেমিক, ওই একজন অসহায় মা, প্রত্যেকটা ক্যারেক্টার কি পারফরমেন্স দিয়েছে। পারফর্মারদের জন্যই আমার মনে হয় শোটা একবার দেখে নেওয়া যায়। সিরিজের স্ক্রিনপ্লে রাইটিং খুব ভালো। 4 নম্বর 5 নম্বর এপিসোডের এন্ডে যে হাই নোট প্রোভাইড করেছে, ব্যাপক। এবং এটাই আমার ডেইলি ক্রাইম বা হচ্ছে ফ্যামিলি ম্যানের ক্ষেত্রে ভালো লাগে, যে ওরা না জোর করে আপনাকে প্রত্যেকটা এপিসোডে ক্লিফ হ্যাঙ্গার দিয়ে বাঁধবে না।
যেখানে প্রয়োজন সেখানে দিচ্ছে, আদারওয়াইজ আপনি এমনি এঙ্গেজড, আপনি এমনি হুক হয়ে যাবেন। তো এটা বাদ বাকি ম্যাক্সিমাম যত সিরিজ আছে তারা কি করে, স্লো বার্ন হচ্ছে, আমাকে লাস্টে একটা যে কোনো একটা হাই নোট দিতে হবে, ওখানেই ধেরিয়ে যায়, প্রয়োজনই নেই। অডিয়েন্সও জানে গুলি মারবে না, পরের এপিসোডে দেখাবে গুলিটা হাওয়ায় চালিয়েছে, ওরকম কোনো ট্রিটমেন্ট এখানে করেনি। স্ক্রিন প্লে খুব খুব ভালো হয়েছে। খালি 4 নম্বর এপিসোডের এন্ড এবং 5 নম্বর এপিসোডের যে ওপেনিংটা দেখো, মস্তি পেয়ে যাবে। এই শোয়ের প্রোডাকশন ভ্যালু ভীষণ ভালো, এবং লুক অ্যান্ড ফিল যেরকম একটা সিকোয়েন্স রয়েছে যেখানে ও নিজের মেয়েকে নিজের পাস্টটা জানাবে, যেভাবে ট্রিট করেছে, অপূর্ব। লাইটিং কন্ডিশন যেরকম খুব খুব ভালো লাগে দেখতে। সিরিজের ডায়ালগস রাইটিং ভীষণ ভীষণ ভালো, প্রত্যেকটা লোককে স্তর ওয়াইজভাবে আলাদা করে, এটাই হচ্ছে লেখনী, খুব খুব ভালো। ওভারঅল ডেলি ক্রাইম সিজন 3 এরকম একটা ট্রু ইভেন্টকে যেভাবে প্রেজেন্ট করেছে, ব্যাপক স্ক্রিন প্লের দ্বারা, দারুণ পারফরমেন্সের দ্বারা, একটা ওয়েল এক্সিকিউটেড কাজ। তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এবং এই যে উইমেন সেন্ট্রিক কাজ, ঠিক আছে, তার যে সংজ্ঞাটা, সেটাকে আমার মনে হয় ডেলি ক্রাইমের মতো কাজ একটা অন্য লেভেলেই নিয়ে চলে যায়। সেখানে একটা ক্যারেক্টার এমন দেখাচ্ছে যে অ্যান্টাগনিস্ট, যে ভিলেন, এবার সে বলছে আমি মেয়েদেরকে মুক্তি দিচ্ছি, মেয়েদেরকে আমি স্বাধীন করে দিচ্ছি, তার একটা পার্সপেক্টিভ রয়েছে। এবং উল্টো দিকে যে রয়েছে সে একজন মা, উল্টো দিকে যে রয়েছে সে একজন মহিলা, এবং সে বলছে একজন মহিলাকে, একজন মেয়েকে ফ্রি করার তুই কে। মানে এই যে এরকম একটা যখন পারসেপশন পরিচালক তার রাইটিংয়ে আনতে পারে, তার থেকে ব্যাপক আর কিছু হতেই পারে না, ঠিক আছে। তো আপনারা খালি দেখুন, আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগতে চলেছে ডেলি ক্রাইম সিজন 3, খুব ভালো লাগতে চলেছে। এই শোয়ের যদি নেগেটিভ দিক বলি, দেখো একটা বিষয় হচ্ছে, এটা শোটা দেখার সময় আমার ফিল হচ্ছিল যে উমা কুরেশির যে ব্যাক স্টোরি সেটা দেখাচ্ছে না কেন, সেটা কেন খালি মুখে বলছে। এবার ওই চরিত্রটা যে নিজের পাস্ট লাইফে যা দেখেছে, সেখানেও কিন্তু একটা মানে দুঃখ, একটা কষ্ট আছে, কিন্তু যাতে এই চরিত্রটার প্রতি আমাদের কোনোভাবে সিম্প্যাথি না জন্মায়, সেই কারণেই ব্যাক স্টোরি দেখাচ্ছে না। যে কারণে আমি ওটা যখন শেষে বুঝতে পারি, আমার ওটা নিয়ে কোনো রকম ক্রিটিসিজম নেই। আমার ক্রিটিসিজম হচ্ছে এই শোটা কিছু কিছু জায়গায় নিজের যে ইনভেস্টিগেশনটা, সেটাকে এতটাই সহজবদ্ধ, এতটাই তাড়াহুড়ো করছে। মেবি সেটা হয়তো প্রেশার রয়েছে 6টা এপিসোডে শেষ করতে হবে, বা একটা চাপ রয়েছে যে এই রান টাইমে শেষ করতে হবে, যে কারণে আপনি দেখবেন কিছু কিছু জায়গায় ওদের যে অ্যাক্সেসিবিলিটিটা সেটা খুব সহজ, বা ওই যে জায়গাটায় যেখানে পৌঁছানোর দরকার এত সহজেই পৌঁছে যাচ্ছে, বা একটা হার্ডেলস ধরো আসছে, সেটা এত সহজে ওভারকাম করছে। তো সেটা আমার মনে হয়েছে। এবং এই যে একজন বড় আন্ডারওয়ার্ল্ডের যে আরও একজন যে সাপ্লাই করে তার নাম শোনালো, যে আলটিমেট তার নাম শোনালো, এগুলোর ক্লোজার দেওয়া হয়নি, ঠিক আছে। এবার সেটা কি সিজন 4-এ আসবে, না সিজন 4-এ একদম অন্য একটা ট্র্যাক আসবে। এবার যদি সিজন 4-এ একটা অন্যই ট্র্যাক আসে, তাহলে এই যে আনসলভ বিষয়গুলো, এগুলোর কোনো হিন্টই তারা দেয়নি। তো আমার মনে হয় সেখানে একটা ক্লোজ এন্ড দেওয়া উচিত ছিল, সেখানে একটা ক্লোজার দেওয়া উচিত ছিল। বাট ওভারঅল ডেলি ক্রাইম সিজন 3 আমার একদম সময় উসুল করিয়ে দিয়েছে। আমার যে এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল করেছে। দেখো সিজন 1 আমি আবারও বলছি ওটা ওজি, ওটা ব্যাপক। সিজন 2ও ভালো ছিল, সিজন 3 খুব ভালো হয়েছে। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।